আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসিসি আইসিটি চতুর্থ অধ্যায় এসটিএমএল। এসটিএমএল আজকে আমি যে ক্লাসটা দিব সেটা হচ্ছে আবার অন্যরকম ক্লাস। একই ক্লাসগুলো তোমাদের ভিন্ন ভিন্ন করে একেবারে সুন্দর করে ছোট ছোট ক্লাস দিয়ে তোমাদের বুঝিয়ে দিছি, যেন কোনো অঙ্ক তোমাদের ভুল না হয়। একেবারে এরপরে আমি বোর্ডগুলো তোমাদের প্রতিনিয়ত আমি সকল বোর্ডের অঙ্ক দেব। এই ক্লাসগুলো যদি করো তারপরে কিন্তু বোর্ডের অঙ্কগুলো তোমরা ইজিলি পারবা, কোনো বোর্ডের অঙ্ক তোমাদের বাঁচবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমাদের এর আগে ক্লাসটা এখানে কিন্তু এটা ভরাট ছিল, তাই এটা লিখছিলাম ডিস্ক, আর এটা কিন্তু ভরাট নাই, তাহলে এটার আমরা কি লিখবো এগুলো মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে সার্কেল, CIRCLE সার্কেল। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কিন্তু তোমাদের অর্ডার লিস্ট হিসাবে নাই। অর্ডার লিস্ট বোঝায় কি? অর্ডার লিস্টটা বোঝা হচ্ছে 1 2 3 4 5 যদি থাকে তাহলে অর্ডার লিস্ট বলতে হয়। আর যদি ABCD থাকে তাহলে অর্ডার লিস্ট। তারপর যদি ক খ খ গ এরকমও থাকে, স্বরে আর রস্য এরকমও যদি থাকে তাহলে এটার কিন্তু অর্ডার লিস্ট বলে। এটার কিন্তু নির্ধারিত কোনো তোমার সিরিয়াল নাই, শুধু একটাই দিছে, এই যে 0 0 0 0, তার মানে কি এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে আসবে কি বলো, এইটার হচ্ছে যে দেখো এটার বলে হচ্ছে যে অর্ডার লিস্ট, এইটার বলে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এইটার আনঅর্ডার লিস্ট, এটাও আনঅর্ডার লিস্ট। তার মানে কি এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট হচ্ছে যে এটার বলে ডিস্ক, এটা আনঅর্ডার লিস্ট, এটার বলে হচ্ছে যে সার্কেল, এটা আনঅর্ডার লিস্ট, এটার বলে স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসবে কি বলো তো, এখানে আসবে হলো যে আনঅর্ডার লিস্ট, আর আসবে হলো যে লিস্ট আইটেম, নাকি আর আসবে হলো লিস্ট আইটেম। এই এই কয়টা আসবে? এই দুইটা আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই ক্লাসটা যদি তুমি বোঝো এবং ভালো করে বোঝো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। লাইক এবং কমেন্ট দিতে কিন্তু ভুলবেই না। আর বিশেষ করে আমার ক্লাস ম্যাথ এডুকেশন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে আছে কি, আমাদের প্রথমে আমাদের কি করতে হয়, 4টি বেসিক ট্যাগ নিতে হয়। বেসিক ট্যাগ কয় প্রকার? 4 প্রকার। সেটা হচ্ছে কি কি বলো তো, HTML, হেড, টাইটেল, বডি, নাকি? HTML, হেড, টাইটেল, বডি। তাহলে আমরা দেখো আমরা কি লিখবো এখানে, HTML নিলাম, HTML নিলাম, তারপরে নিব কি হেড নিলাম, তারপরে কি নিব টাইটেল, টাইটেল আমরা কি দেবো এখানে XYZ দিয়ে দিলাম। হ্যাঁ, XYZ, টাইটেলটা ক্লোজ করে দিই, টাইটেল ক্লোজ। কথা ক্লিয়ার? টাইটেল ক্লোজ। তাহলে এখন আমরা কি করব দেখো, তারপর হচ্ছে হেড ক্লোজ করতে হবে, হেড ক্লোজ। তারপর হচ্ছে কি বডি ক্লোজ করতে হবে, বডি নিতে হবে। তাহলে আমাদের এখানে কয়টা ট্যাগ হলো দেখো, 1টা 2টা 3টা 4টা ট্যাগ হয়েছে, নাকি? এই 4টা কিন্তু আমাদের বেসিক ট্যাগ, ঠিক আছে? তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখানে কি আছে, রিভারের নিচে আছে কি তোমার আছে, আন্ডারলাইন আছে। আন্ডারলাইন থাকলে তুমি দেবা, আর যদি আন্ডারলাইন না থাকে তাহলে তুমি দেবা না। তাহলে এখানে আন্ডারলাইন আছে, তাহলে আমি ইউ দিলাম। তারপর রিভার, দেখো রিভার নেম, তারপর হচ্ছে আন্ডারলাইন রে ক্লোজ করে দিবে, ঠিক আছে? রিভার নেম, তারপরে কি করবো তুমি, আন্ডারলাইন রে ক্লোজ করে দিবা। তারপরে তোমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি, তোমার এখানে কিন্তু লিস্ট আকারে, তাহলে তোমার আসবে আনঅর্ডার লিস্ট। তাহলে তুমি এখানে দিবে কি UL, আনঅর্ডার লিস্ট। তুমি কি লিখবে এখানে টাইপ কি আছে, ইনভার্টেড কমার ভিতর কি দিতে হবে, এটা কি আছে, এটা ডিস্ক না, এটা হচ্ছে হলো যে তোমার সার্কেল, CIRCLE সার্কেল। তাহলে তুমি এইটারে কী করবে, ইনভার্টেড কমা দেবে, এটা এখানে আটকে দেবে, ঠিক আছে? সার্কেল দিলাম। তারপরে এখানে তুমি লিস্ট আইটেম কিনা আগের মতনই সব ক্লাস। তাহলে তুমি এখানে কি করবা, লিস্ট ক্লোজ। তারপর হচ্ছে কি লিখবা, পদ্মা, তারপর লিস্টে ক্লোজ করে দিবা। তারপরে তুমি কি লিখবা, লিস্ট মেঘনা। তারপরে তুমি কি করবা, লিস্ট ক্লোজ। তারপরে তুমি কি লিখবা বলো তো, লিস্ট আছে কি যমুনা। তাহলে আমরা কি লিখবো এখানে, যমুনা লিখব, যমুনা, লিস্ট ক্লোজ। তারপর লিখবো হচ্ছে যে পালোরদি, পালোরদি, ঠিক আছে? তাহলে এইটার আমরা ক্লোজ করে দেব,
পালর দিয়ে ক্লোজ করে দিলাম। এখন দেখো আমার এক এক করে কিন্তু সবগুলো নেওয়া হয়ে গেছে, তাই না? তাহলে যদি সবগুলো নেওয়া হয় তাহলে তুমি কি করবে, তোমার বাকি ছিল কত, কোনটা ছিল, এই যে আনঅর্ডার লিস্টটারে আমরা ক্লোজ করে দেবো। এখানে কি করব, আনঅর্ডার লিস্টে ক্লোজ করে দেব। তারপর আছে কি ক্লোজ বাকি আছে, বডি ক্লোজ বাকি আছে, বডি ক্লোজ করে দেব। তারপরে বাকি আছে কি HTML, তাহলে তো আমরা HTML ক্লোজ করে দেব। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি এই ক্লাসটার আগে আমি কিন্তু ট্যাগটা শিখাইতে পারিনি তোমাদের। ট্যাগ হচ্ছে যে 6টা, সেই ট্যাগটা আবার একটু শিখাই দিচ্ছি এই ক্লাসের ভিতরে, আবার একটু দেখো। তাহলে 6-1 থেকে শুরু করে 6-2 এই হচ্ছে যে তোমার ট্যাগ। তাহলে ট্যাগ হচ্ছে 6টা, 6-1 থেকে 6-2। তার এই দুইটার ভিতর তোমার সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে 6-1 আর সবচেয়ে ছোটো ট্যাগ হচ্ছে 6-2। যদি তুমি লেখাটার একেবারে ছোটো করতে চাও তাহলে 6-6, সরি এখানে হচ্ছে 6-6, তুমি সবচাইতে ছোটো করতে হলে 6-6 দিতে হবে। আর যদি সবচাইতে বড় করতে চাও তাহলে তোমার দিতে হবে 6-1। আর যদি তোমার লেখা যদি বলে, যেমন এই রিভার নেমটাই যদি বলে যে তুমি এইটারে তুমি 6-1 করো, মানে সবচাইতে বড় করো 6-1 চাইলে তুমি কি করবা, এইরকম যেমন HTML অঙ্ক, এটা দেখো HTML, তারপর হচ্ছে হেড, কি হ্যাঁ হেড, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে টাইটেল ক্লোজ, এরকম। এখানে তোমাকে একটু বোঝাই দিচ্ছি, দেখো হেড, তারপর হচ্ছে হলো দেখি বডি, এইটা নাকি? আচ্ছা, বডি যদি নেই, এখন তোমার বলছে যে রিভার নেমটারে তুমি সবচাইতে বড় করো, তাহলে তুমি কি লিখবে, এখানে 6-1 দিবা, 6-1 দেওয়ার পর এটা আটকাই দিবা, তারপর রিভার নেম লিখবা। দেখো রিভার নেম তুমি কি করবা, 600 ক্লোজ করে দিবা। এখন দেখো এইটা তুমি ইজিলি 6-1 দিলে তোমার কম্পিউটার এত বড় করে বড় বড় অক্ষর আকারে দেখা যাবে। আর যদি সব আটটু বড় করো তাহলে 6-2 দিবা, আটটু যদি না আটটু ছোটো করলে 6-2, আটটু ছোটো করলে 6-3, আটটু ছোটো করলে 6-4, এইভাবে ধারাবাহিক আকারে যাবে। তাহলে তুমি যদি সবচেয়ে ছোটো করো তাহলে 6-6 দিতে হবে। 6-6 দেওয়ার পরে তুমি এইভাবে কি করবা, রিভার নেমটারে তুমি এখানে ক্লোজ করে দিবা, 6-6 এরকম। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে তুমি এইভাবে দিবা। ঠিক আছে, তাহলে আমার এই অঙ্কটা তাহলে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু আবারও বলি, লাইক কিন্তু দিতে বলবে না, অবশ্যই আগে একটা লাইক দিয়ে নেবা, লাইক দিবা, আর কমেন্ট তো দিবেই, কমেন্টের মাধ্যমে জানাবা স্যার কেমন হলো ক্লাসটা। তাহলে অবশ্যই তোমরা আমাকে ভালো মন্দ জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবা, ম্যাথ এডুকেশন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টের পাশে থাকবা। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।